হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। তো আজকে আমরা নিশ্চিত নবোদয় বইয়ের চ্যাপ্টার নাম্বার 2 থেকে সমস্যা সমাধান করব। আগের ক্লাসে আমরা 50 দাগ পর্যন্ত সমস্যা সমাধান শিখে নিয়েছি। আজকে 51 দাগ থেকে শুরু করব। আজকে আমরা যে বিষয়গুলি শিখব সেই বিষয়গুলি হচ্ছে সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়ক। আর এই দুটো বিষয়ের থেকে আমরা চলে যাব লসাগু, গসাগু কিভাবে নির্ণয় করতে হয়, লসাগু কেন হয়, গসাগু কেন হয়, এই ধরনের নাম কেন হলো। বিষয়টা অত্যন্ত জটিল বলে মনে হলো, একদম সিম্পলে আমরা করব। চলো আমরা সোজা হোয়াইট বোর্ডে চলে যাই। তো 51 দাগ, সবাই বইটা খুলবে। 51 দাগে দেখো কি আছে। আছে নিচের সংখ্যাগুলির মৌলিক উৎপাদক নির্ণয় করো। মৌলিক উৎপাদক নির্ণয় করতে হয় কিভাবে? তো দেখে নাও যে মৌলিক উৎপাদক যখন নির্ণয় করতে বলবে তখন আমাদের এই পদ্ধতিতে এগিয়ে যেতে হবে যে 24কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। এবার সেটা শুরু করব কোথা থেকে? মৌলিক সংখ্যা থেকে শুরু করব। 2, 3, 5, 7। অনেকে ভুল করে কি করো, প্রথমেই 4 দিয়ে ভাগ করে ফেলো, 8 দিয়ে ভাগ করে ফেলো। 8, 4 এগুলো দিয়ে ভাগ করা যাবে না। এগুলো কি? এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। কি কি দিয়ে ভাগ করব? 2 দিয়ে যদি ভাগ করা না যায় তাহলে 3, না হলে 5, না হলে 7, না হলে 11। এরকম মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করব। 24কে ভাগ করা যায়, 12 হয়। 12কে আবার 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে 6 পেলাম। 6কে আবার 2 দিয়ে ভাগ করব, 3 পেলাম। 3কে তো আর 2 দিয়ে ভাগ করা যায় না, যায় কি? যায় না। তাহলে 3 দিয়ে ভাগ করব, 1 পাবো। যখন শেষে 1 পেয়ে যাব তখন আমি থেমে যাব। যখন শেষে 1 পাবো তখন আমি আর এগোবো না। তাহলে এইবার এই যে 24-এর উৎপাদকগুলো কি কি পেলাম? 2, 2, 2, 3, 1, তাই তো? এর মধ্যে 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। 1 কি মৌলিক সংখ্যা? না। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা। তো এতগুলো 2 তো আমার দরকার নেই, বলেছে মৌলিক উৎপাদক কোনটি। তাহলে 2 যতবারই থাকুক সে তো একটাই সংখ্যা, 2 তো। তাহলে এর একটা মৌলিক উৎপাদক হচ্ছে 2, এর আর একটা মৌলিক উৎপাদক হচ্ছে 3। তাহলে কোনো একটা সংখ্যার মৌলিক উৎপাদক নির্ণয় করতে হয় কিভাবে সেটা আমরা বুঝলাম, যে সেই সংখ্যাকে মৌলিক সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে করতে যাব। যদি মেলে ভালো কথা, যদি না মেলে তাহলে দেখব। যদি এখানে 33 থাকতো তাহলে 2 দিয়ে তো ভাগ করা যেত না, যেত কি? যেত না। তখন 3 দিয়ে করতাম, 3, 11, 33। যদি এখানে 10 থাকতো তাহলে কি করতাম? 2 দিয়ে ভাগ করলে মিলে যেত। যদি 15 থাকতো 2 দিয়ে ভাগ করলে কি 15কে মিলবে? মিলবে না। 3 দিয়ে মিলে যাবে। যদি এখানে 25 থাকতো তাহলে 2 দিয়ে ভাগ করলে মিলছে না, 3 দিয়ে মিলছে না, 5 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে আমাদের পরপর করে এগিয়ে যেতে হবে। যদি এখানে 49 থাকতো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে, তখন আমরা 7 দিয়ে ভাগ করে দেখব। 7 7 49। তাহলে মৌলিক সংখ্যাগুলি দিয়ে ভাগ করতে করতে এগিয়ে আসতে হবে, এই তো। এইটা গেল মৌলিক উৎপাদক নির্ণয় করা। তাহলে 51-র 1 দাগে পেয়েছিলাম 24 আর 2 দাগে পেয়েছিলাম 32। তাহলে 32-এর যদি মৌলিক উৎপাদক নির্ণয় করতে বলে তাহলে কি করব? 2 দিয়ে ভাগ করব প্রথমে। 2 দিয়ে দেখছি মিলে যাচ্ছে 16, আবার 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 1। একে চলে আসবে যখন, তখন কি করব? আমরা থেমে যাব। এবার এর মৌলিক উৎপাদক কিন্তু যতগুলো 2 হোক, একটাই তো সংখ্যা 2। তাহলে 32-এর মৌলিক উৎপাদক কয়টি পেলাম? একটি পেলাম। কি সেটা? 2। আর 24-এর মৌলিক উৎপাদক কয়টা পেলাম? দুটি পেলাম। কি কি? 2 আর 3। এবার এখান থেকে বইতে নেই কিন্তু আমি একটা প্রশ্ন তৈরি করছি যে 24 আর 32 এদের মৌলিক উৎপাদকের সংখ্যাগুলি কত কত, বা মৌলিক উৎপাদক কার বেশি, বা 24-এর তুলনায় 32-এর মৌলিক উৎপাদক কয়টি কম, হতে পারে এরকম প্রশ্ন। তাহলে এর মৌলিক উৎপাদক 2টি, এর একটি, কত কত পেয়ে গেলাম? 24-এর মৌলিক উৎপাদক 32-এর মৌলিক উৎপাদকের সংখ্যা থেকে কতগুলি বেশি? একটি বেশি। এর দুটো, এর একটা, একটি বেশি। যদি বলি 24-এর তুলনায় 32-এর মৌলিক উৎপাদকের সংখ্যা কয়টি কম? একটি কম। তো
তাহলে এরকম যদি প্রশ্ন ঘুরিয়ে আসে পরীক্ষার হলে, তোমরা যদি দেখো ভয় পাবে? পারবে তো? গুড। এবার 52 দাগটা দেখো, 52 দাগে চলে আসো। এই বইয়ের কি আছে? 52 দাগে পাচ্ছি যে সাধারণ উৎপাদক নির্ণয় করো বা সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে দুটো সংখ্যা থাকবে। সাধারণ বললে কমপক্ষে দুটো সংখ্যা থাকতে হবে, তিনটেও হতে পারে, চারটেও হতে পারে, পাঁচটাও হতে পারে। তাহলে 24-এর আর 32-এর সাধারণ গুণনীয়ক নির্ণয় করো বা সাধারণ উৎপাদক নির্ণয় করো। আচ্ছা, এখানে উৎপাদক অথবা গুণনীয়ক, গুণনীয়ক, তাহলে এই কথা থেকে আমরা কি বুঝতে পারছি? উৎপাদকও যা, গুণনীয়কও তাই। তাহলে এখানে কত পেলাম? 24-এর উৎপাদক কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা শিখেছি। 1 গুণ 24, 2 গুণ 12, 3 গুণ 8, 4 গুণ 6, 6 গুণ 4। এই 6 এই পাশে দিলে 4 এই পাশে চলে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে না? তখন এটাকে কি করতে হয়? ঘুরিয়ে দিতে হয়, অর্থাৎ এটা এই পাশে, এটা এই পাশে, এটা এই পাশে, এটা এই পাশে হলে একই রকম হবে। এবার 32-এ চলে আসবো। 1 গুণ 32, 2 গুণ 16, 4 গুণ 8, আবার 8 গুণ 4। তাহলে 8টা এই পাশে দিলে কি হবে? 8 গুণ 4 উল্টে যাবে, তাই এখানে কি করব? এখানে আমরা এখানে উল্টে দেব তীর চিহ্ন দিয়ে। তাহলে এবার 24-এর উৎপাদক কয়টা পেলাম দেখো, দেখে নাও ভালো করে। 24-এর উৎপাদক পেলাম 1, 2, 3, 4, 6, 8, 12, 24। তাহলে 1, 2, 3, 4, 6, 8, 12, 24। 24-এর কয়টা উৎপাদক পেয়েছি? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা পেয়েছি। এবার একই রকম ভাবে 32-এ চলে আসো। 32-এর উৎপাদক গুলো কি কি? 1, 2, 4, 8, 16, 32। 1, 2, 4, 8, 16, 32 পেয়ে গেছি। এবার এদের মধ্যে সাধারণ কে কে? সাধারণ বলতে দুটোর মধ্যেই আছে। দেখো এই 1 2 জায়গাতে আছে কি? তাহলে সাধারণ উৎপাদক হচ্ছে 1। 2 দেখো তো, 2 এখানে আছে, এখানেও আছে, তাহলে 2 হচ্ছে সাধারণ উৎপাদক। 3 এখানে আছে, এখানেও আছে, আছে? নেই, তাহলে 3 সাধারণ হবে না। 4 এখানে আছে, এখানেও আছে, তাহলে 4 কি সাধারণ উৎপাদক? গুড। 6 এখানে আছে, এখানেও আছে, কই আছে? নেই। 8 এখানে আছে, এখানেও আছে, 8 কি তাহলে সাধারণ উৎপাদক? তাহলে 8ও সাধারণ উৎপাদক, 4ও সাধারণ উৎপাদক। তাহলে দুটো সংখ্যার মধ্যে সাধারণ উৎপাদক নির্ণয় করতে কিভাবে দেখলাম। এবার প্রশ্ন হচ্ছে, তিনটে সংখ্যা থাকলে কি করবে? যদি 24, 32 আরো একটা সংখ্যা দিয়ে দিত, যেমন বলা হলো যে 12 দুগুণে 24, 32, এখানে বলা হলো যে 20, আর একটা সংখ্যা দিয়ে দিলাম। তাহলে 20-কে কি করব? 1 গুণ 20, 2 গুণ 10, 3 দিয়ে যাচ্ছে না, 4 গুণ 5, 5 গুণ 4, তাহলে উল্টে যাচ্ছে বলে উল্টে দিলাম। তাহলে এইবার 20-র উৎপাদকগুলি কি কি? 1, 2, 4, 5, 10, 20। এবার তিনটের মধ্যে যখন সাধারণ বলবে তখন কি করব? 1 এখানে আছে, এখানেও আছে, এখানেও আছে, 3 জায়গাতে থাকলে তবেই কিন্তু সাধারণ হবে। এবার আগে যেমন 2 জায়গাতে থাকলো, এবার 3 জায়গাতে থাকছে, তাহলে 1 সাধারণ উৎপাদক। 2 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, 2 সাধারণ উৎপাদক। 4 এখানে আছে, এখানে আছে, এখানেও আছে, 4। 8 এখানে আছে, এখানে আছে, কিন্তু এখানে কি 8 আছে? নেই, তখন কিন্তু এই 8টা বাদ চলে যাবে। তাহলে সংখ্যা বাড়িয়ে দিলাম। সংখ্যা বাড়িয়ে দেওয়ার পরে কি করলাম? আমরা দেখতে পেলাম যে সাধারণ উৎপাদকের সংখ্যা একটা কমে গেল। মজা আসলো? একটা সাধারণ উৎপাদক কমে গেল। কেন কমে গেল? কারণ এই যে 8, এই 8টা দুটোর মধ্যে ছিল, কিন্তু এর মধ্যে কি ছিল? ছিল না। তিনটের মধ্যেই থাকতে হবে। নিয়মটা কি? যে কটা সংখ্যার বলবো সব কটার মধ্যে থাকতে হবে। তাহলে দুটোর মধ্যে হলে, দুটোর মধ্যে যদি থাকে তাহলে সেটা সাধারণ। 8 এখানে আর এখানে ছিল, কিন্তু যখনই আর একটা সংখ্যা নিয়ে আসলাম তখন কি হলো? যে এই সংখ্যার মধ্যে 8 নেই বলে সে কিন্তু তিনটে সংখ্যারই সাধারণ উৎপাদক হতে পারলো না। পারলো কি? পারলো না। বোঝা গেছে এই জায়গাটায়? এবার আসবো পরবর্তী প্রশ্ন, 53 দাগ। 51 আর 52-তে আরো অঙ্ক আছে, এবার তোমরা পারবে। 52-র 1 দাগ করলাম, 2 দাগে অন্য দুটো সংখ্যা আছে, এইভাবেই সাধারণ উৎপাদক নির্ণয় করবে। এবার 53 দাগের অঙ্কটা দেখো, 24 ও 32-এর সর্বোচ্চ সাধারণ উৎপাদক বা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক নির্ণয় করো। তাহলে সেম পদ্ধতি, এইটা আর এইটা তো আমরা পেয়েছিলাম, এইটা আর এটাতে কি পেয়েছিলাম? এই দুটোতে কি পেয়েছিলাম? যে
সাধারণ উৎপাদকগুলো নির্ণয় করেছিলাম। ঠিক সেই রকম ভাবে 24-32-এর সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, তাহলে কি করব, এই একই রকম ভাবে 24-এর উৎপাদকগুলোকে বের করব, 32-এর উৎপাদকগুলোকে বের করব, করে কি পেলাম, 24-এর পেলাম কত, 1 2 3 4 6 8 12 24, আর 32-এর পেলাম 1 2 4 8 16 32। তাহলে এই যে সাধারণ উৎপাদকগুলো, এর মধ্যে কোনটা কোনটা, 1 সাধারণ, এখানে 1 সাধারণ, 2 সাধারণ, 2 সাধারণ, 4 সাধারণ, 4 সাধারণ, 8 সাধারণ, 8 সাধারণ। এবার বলেছে সর্বোচ্চ, সবকটাকে বলতে বলেনি, শুধু সর্বোচ্চ বলেছে। তাহলে 1 কি সবচেয়ে বড়, 2 কি সবচেয়ে বড়, 4 কি সবচেয়ে বড়, 8 কি সবচেয়ে বড়? হ্যাঁ, এই দুটো সংখ্যার যে সাধারণ উৎপাদকগুলি আছে সেগুলি কত কত, 1 2 4 আর 8, এই তো 1 2 4 8, এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, 8। তাহলে আমরা বলতে পারবো যে 24 আর 32-এর সবচেয়ে বড় বা সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ সর্বোচ্চ মানে গরিষ্ঠ, তাহলে গরিষ্ঠ, গরিষ্ঠর গ, সাধারণের সা, গুণনীয়কের গু, তাহলে গসাগু বলে, এর আরেকটা নাম হচ্ছে গসাগু। তাহলে সর্বোচ্চ সাধারণ গুণনীয়ক বা সব থেকে বড় সাধারণ গুণনীয়ক বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু, এটা হচ্ছে 8 পেলাম। এবার বিষয় হচ্ছে এতখানি করে তারপরে কি গসাগু নির্ণয় করতে হয় বা তারপরে কি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক নির্ণয় করতে হয়? না, এর একটা সংক্ষিপ্ত নিয়ম আছে, সেই নিয়মটাতে এবার চলে যাব। দেখো এখানে চলে এসেছি। কি করব, দুটোকেই ভাগ করা যায় কোন সংখ্যা দিয়ে, সবচেয়ে ছোট থেকে এগোতে থাকবো, 2 3 5 7 এইভাবে। 2 দিয়ে একে ভাগ করা গেছে, একেও ভাগ করা গেছে, আবার 2 দিয়ে 12-কে ভাগ করা গেছে, 16-কে ভাগ করা গেছে, আবার 2 দিয়ে 6-কে 8-কে। এবার দেখো 3 আর 4-কে কি একটা সংখ্যা দিয়ে আর ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তখন সবকটাকে ভাগ করতে পেরেছি কাদেরকে দিয়ে? এই 3টেকে দিয়ে, তাই তো, 2 2 2 দিয়ে। যে কটাকে দিয়ে সব কটাকেই ভাগ করা যায় সেই কটাকে কি করব, গুণ করে দেব, 2 দুগুণী 4, 4 দুগুণী 8। তাহলে দেখো এখানে একদম সহজে আমরা এদের সাধারণ গুণনীয়ক বের করতে পেরেছি, সর্বোচ্চটা, আর এখানেও পেরেছিলাম, এখানেও পেরেছিলাম। তাহলে এইখানে আমাকে অনেকটা পথ অতিক্রম করতে হচ্ছে, তাই তো, আর এটা কি হচ্ছে, সংক্ষিপ্ত নিয়ম হচ্ছে। তাহলে আমরা পরীক্ষার সময় সাধারণ গুণনীয়ক সবচেয়ে বড় যেটা, অর্থাৎ গসাগু, এভাবে করব না এইভাবে করব? পদ্ধতি নাম্বার 1 আর পদ্ধতি নাম্বার 2 কোনটা করব? পদ্ধতি নাম্বার 2 তে করব। চলে যাব পরবর্তী সময়। এবার এই বইয়ের 56 দাগের সমস্যা। সবাই বই খোলো, বইতে 56 দাগ বের করো। আমরা 53 54 55 এই 3টে অঙ্ক সেম ছিল বলে আর আমি করলাম না। 56 দাগের অঙ্কটা একটু আলাদা আছে। কি আছে পড়ে নাও সবাই, যে 24 ও 32-এর সর্বনিম্ন সাধারণ গুণিতক কত? তো সাধারণ গুণিতকের আগে আমাদের জানতে হবে যে গুণিতক, 24-এর গুণিতক, 24 সংখ্যাটার গুণিতক কিভাবে নির্ণয় করতে হয়। 24 গুণ 1, 24 গুণ 2, 24 গুণ 3, 4 5 6 7 8 9 10 পরপর পরপর সংখ্যা দিয়ে গুণ করে গেলে যে গুণফলগুলো পাওয়া যায় সেই গুণফলগুলোকে বলা হয় ওই সংখ্যাটার গুণিতক। তাহলে 24-এর গুণিতকগুলি কি কি? 24 গুণ 1, এটা 24-এর একটা গুণিতক। 24 গুণ 2 48, এটা 24-এর কি গুণিতক। 24 গুণ 3 72, তাহলে 72 24-এর কি গুণিতক। 24 গুণ 4 96, 96 24-এর কি গুণিতক। এইভাবে 120 144 170 পেলাম আমরা। দেখো তো 4 7 এখানে কিন্তু হয়নি, এটা এটা হয়নি। 4 7 28-এর 8 হাতে 2, 7 দুগুণী 14 আর 2 16, 168 হবে। তাহলে এই যে পরপর পরপর গুণ করে যাবো, এইভাবে পরপর গুণ করে গেলে যত সংখ্যা পাবো তারা সবাই যে গুণফলটা, তারা সবাই কি হয়, 24-এর গুণিতক হয়। সেম পদ্ধতিতে আমরা 32-এর গুণিতক বের করতে পারবো এবার। তাহলে কি হলো, 32 গুণ 1 এটা 32-এর একটা গুণিতক, 32 গুণ 2 এটা 32-এর একটা গুণিতক, 32 গুণ 3 এটা 32-এর একটা গুণিতক, 32 গুণ 4 এটা 32-এর একটা গুণিতক, 32 গুণ 5, 32 গুণ 6, 32 গুণ 7, এভাবে সারা জীবন ধরে গুণ করতেই থাকবো, অসংখ্য সংখ্যা দিয়ে গুণ করে যাব। তাহলে যত গুণফল পেতে থাকবো সেগুলো সবই হবে 32-এর গুণিতক। তাহলে গুণিতক কোথায় গিয়ে শেষ হবে?
অসংখ্য মানে কত? সারা জীবন ধরে গুণ করে যাব, একদম আজকের থেকে শুরু করে যতদিন বাঁচবে গুণ করে যাবে। তাও কি গুণ করা শেষ হবে? শেষ হবে না। কেন? সংখ্যার তো শেষ নেই, সারা জীবন ধরে বাড়তেই থাকবে। 1 কোটি, 2 কোটি, 5 কোটি। তাহলে আমাদের অত জানার দরকার নেই, আমরা কয়েকটা গুণিতক নির্ণয় করে নিয়ে সাধারণ কোনটা সেটা নির্ণয় করব। দেখো 24-এর গুণিতক 24, কিন্তু 32-এর কি গুণিতক? না। 48 কি 32-এর গুণিতক? 72 কি 32-এর গুণিতক? 96 কি 32-এর গুণিতক? এই যে অ্যারেস্ট করে ফেলো। এই যে কি করলাম, এটাকে অ্যারেস্ট করলাম। কাকে অ্যারেস্ট করলাম? 96 কে অ্যারেস্ট করে ফেলেছি। কেন অ্যারেস্ট করলাম? কেন? কারণ 96 দোষ করেছে, অন্যায় করেছে। কি অন্যায়? এখানেও এসে এর সাথে ঝগড়া করেছে, এর সাথে এসেও ঝগড়া করেছে। দুজনের সাথেই যদি গন্ডগোল করে তাহলে ওকে অ্যারেস্ট করে দাও। অ্যারেস্ট করলাম। এই 32-এর কি হয়? গুণিতক হয়। 32-এর গুণিতক হয়, গুণিতক। আবার এই 96 24-এর কে হয়? 24-এরও গুণিতক হয়, গুণিতক হয়। তাহলে দুজনেরই গুণিতক যদি হয় তাহলে কি বলবো? সাধারণ। এরও বাবা, এরও বাবা, তাহলে সাধারণ দুজনেরই বাবা। এরও গুণিতক, এরও গুণিতক, তাহলে একে এদের দুজনের কি হয়? সাধারণ ভাবে গুণিতক হয়। তাহলে 24 আর 32 এই যে দুটো সংখ্যা পেলাম, এদের সাধারণ গুণিতক কত বেরোলো? 96। এবার এই সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট কিন্তু এই 96, সবচেয়ে ছোট। কেন সবচেয়ে ছোট? কারণ এর নিচে তার পাইনি। এরপরে আবার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আরেকটা পেয়ে যাব। বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আরেকটা পেয়ে যাব। আবার বাড়তে থাকবে, বাড়তে থাকবে, আরেকটা পেয়ে যাব। এবার সেটা কারা? সেটা এই 96-এর 2 গুণ করলে যা হয়, 6 দুগুণী 12, 2 হাতে 1, 9 দুগুণ 18, এই 192। দেখো এবার বাড়াতে থাকো, বাড়িতে গিয়ে বাড়াবে সবাই, দেখবে 192 দুটোর মধ্যেই থাকবে। আবার ওই 96-এর সাথে 3 গুণ করলে যা হয়, 318 আর হাতে 1, 3 নং 27 আর 1 28, এই 288-কে এখানে আর এখানে পাবে। এই 96 হচ্ছে সবচেয়ে ছোট। আর পরে যা সাধারণ গুণিতক পাবো তারা কি কেউ 96 থেকে ছোট হবে? হবে না, সবাই 96 থেকে কি হবে? বড় হবে। তাই একে আমরা আর একটা নাম দেব। এ তো এমনি সাধারণ গুণিতক, এ তো আমরা পেয়েই গেছি, তাই না? এ কি? এর পরিচয়টা কি? সাধারণ। সাধারণ গুণিতক। কার কার? এর আর এর, তাই তো? সাধারণ গুণিতক। এবার এদের কি সাধারণ গুণিতক এই একটাই? আরো আছে। কারা কারা? 96 গুণ 2, 96 গুণ 3, 96 গুণ 4, 96 গুণ 5, এরকম যত পাবো 96-এর গুণিতক, তারা সবাই কি হবে? এদের দুজনের সাধারণ গুণিতক হবে। যাদেরকে পাবো তাদের সবার মধ্যে সবচেয়ে ছোট কে? এই 96। তাই একে আমরা বলতে পারি সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট। সবচেয়ে ছোট মানে কি? লঘিষ্ঠ। লঘিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচেয়ে ছোট। লঘিষ্ঠ। লঘিষ্ঠ। ট না ঠ হবে যেন? লঘিষ্ঠ। লঘিষ্ঠ দিলাম ঠ, ত্রয়সীর কথা শুনে। ভুল গেলে সবাই ত্রয়সীকে ধরবে, আমাকে না। আচ্ছা, তাহলে এই যে লঘিষ্ঠর থেকে ল নাও, বাকিটা কেটে দাও। সাধারণের থেকে সা নাও, বাকিটা কেটে দাও। গুণিতকের থেকে গু নাও, আর বাকিটা কেটে দাও। তাহলে কি দাঁড়াচ্ছে? ল সা গু। কি দাঁড়ালো এখানে? ল সা গু। তাহলে আমরা বলতে পারি এই দুটো সংখ্যার লসাগু কত? 96। তাহলে একে বলা হয় লসাগু। এবার একটু লক্ষ্য করবে সবাই, একটু লক্ষ্য করো, একটু খেয়াল করে দেখো তো, একটা মজাদার জিনিস পাওয়া যাচ্ছে। এই যে লসাগু যেটা পেলাম 32 আর 24-এর লসাগু কত পেলাম? 96 পেলাম। এবার এই লসাগুকে দেখো 96 দিয়েও ভাগ করা যায়, 32 দিয়েও ভাগ করা যায়। যায় কি না? দেখো এই 24 দিয়ে একে ভাগ করা যায়, আবার 32 দিয়েও একে, দুটোকে দিয়েই ভাগ করা যায় তো। আর যদি গসাগু বলতাম তাহলে গসাগুকে কিন্তু এটা দিয়ে আর এটা দিয়ে ভাগ করা যেত না। সেক্ষেত্রে কি হতো? একটু আগে আমরা কি পেয়েছিলাম? যে এই যে 32 আর এই 24, এদের গসাগু বেরিয়েছিল 8,
53 দাগের অঙ্ক। এবার দেখো মজাটা কোথায়, এই গসাগু দিয়ে একে ভাগ করা যায়, আবার একেও ভাগ করা যায়। গসাগু দিয়ে এদেরকে ভাগ করা যায়, আর লসাগুকে এদেরকে দিয়ে ভাগ করা যায়। এটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করো, মিলে যাবে। কিন্তু এই গসাগুকে এটা দিয়ে ভাগ করা যাচ্ছে? এটা দিয়ে ভাগ করা যাচ্ছে? যাচ্ছে না। তাহলে লসাগুর ক্ষেত্রে কি হচ্ছে, এরা এদেরকে দিয়ে একে ভাগ করা যাবে, আর গসাগুতে উল্টো, গসাগু দিয়ে একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। তাহলে লসাগু নির্ণয় করলাম আমরা একটা বড় প্রসেসে। এই এতগুলো করবে, এতগুলো করবে, এর মধ্যে সাধারণ কে তারে খুঁজে বের করবে। পরীক্ষার সময় এত সময় হাতে থাকবে? থাকবে না। তাহলে আমাদের কি করতে হবে, এই যে দুটো সংখ্যা তাদের যে লসাগু নির্ণয় করতে বলছে, এই যে লঘিষ্ঠ, সাধারণ, গুণিতক, লসাগু, এই লসাগুকে নির্ণয় করতে গেলে আমরা এত সময় যদি না ব্যয় করি, তাহলে একদম সহজ পদ্ধতিতে একটু অল্প পরিশ্রম করে আমরা বের করতে পারবো। সেটা কি, সেটা দেখে নাও। সেটা হচ্ছে, একে আগে বসাও, 24 কে বসাও, বসালাম, 32 কে বসাও, কি করলাম, বসিয়ে দিলাম। এবার এদেরকে কি করব, ওই গসাগু যেরকম নির্ণয় করেছিলাম ওরকম 2 দিয়ে ভাগ করা যায় দুটোকেই। কত হয়, 12 আর 16। আবার 2 দিয়ে 6 আর 8। আবার 2 দিয়ে 3 আর 4। আবার 2 দিয়ে যাবে না। এবার গসাগু যখন আমরা করেছিলাম, একটু মনে করো 53 দাগ, 53 দাগটা আবার মনে করো। কি করেছিলাম, যে কটা দিয়ে সব কটাকে ভাগ করতে পেরেছি, দুটোকেই ভাগ করা গেছে, তাদেরকে নিয়েছিলাম। তাহলে গ সা গু, গসাগুর ক্ষেত্রে 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8 বেরিয়েছিল, তাই তো? আর লসাগুর ক্ষেত্রে কি করব, লসাগু, লসাগুর ক্ষেত্রে একটু পার্থক্য হয়ে যাবে। কি করব, এদের তো নেবই, সাথে বাড়তি যে দুটো পড়ে রয়েছে, এরা এখানে থাকলে তো নোংরা হচ্ছে জায়গাটাকে, এদেরকেও নিয়ে নাও। কি করব, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 4, 3 গুণ 4, 2 দুগুণী 4, 4 দুগুণী 8, আর এদিকে 3 4 12, 8 12 96। এইভাবে যেটা পেয়েছিলাম সেটা কি এইভাবে পাওয়া গেল? তাহলে আমি এই যে এত অল্প সময়ের মধ্যে লসাগুটা নির্ণয় করতে পারলাম, আর আমি এই যে এইভাবে গাধার খাটনি কি খাটবো? হ্যাঁ, আমি কি বোকা না চালাক? চালাক। তাহলে চালাক হলে এইভাবে করব, আর বোকা হলে এইভাবে করব। এবার বলো, ত্রয়সী কোন ভাবে করবে? 1 নম্বর নিয়মে করবে না 2 নম্বর নিয়মে করবে? এটা করবে না এটা করবে? 2 নম্বরে করবে। তাহলে ত্রয়সী কি চালাক, তাই তো? তাহলে আমরা এই নিয়মে করলে সুবিধাটা কি পাচ্ছি, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করতে পারছি এবং ভুল হওয়ার প্রবণতা কম হচ্ছে, কারণ এইভাবে গুণ করতে গিয়ে একটা ভুল হতেই পারে। এবার লসাগু যখন পেয়ে গেলাম, এবার লসাগুকে 2 দিয়ে গুণ করলে যা পাই, 3 দিয়ে গুণ করলে যা পাই, 4 দিয়ে গুণ করলে যা পাই, অর্থাৎ লসাগু এর যে গুণিতকগুলি তারা কিন্তু এই সংখ্যা দুটো দ্বারাও বিভাজ্য হয়। এই নিয়মটাকে কাজে লাগিয়ে এবার আমরা অন্য অঙ্ক করতে পারবো। সেটা কত, 66 দাগের অঙ্কে যেতে পারবো। কিন্তু তার আগে 65 দাগের অঙ্কটা আমাদের দেখতে হবে। বই খোলো সবাই। 65 দাগে দেখো, 24, 40, 48 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ক্ষুদ্রতম মানে কি রে? লঘিষ্ঠ, লঘিষ্ঠ। আর সাধারণ গুণিতক মানে লসাগু। তাহলে কথাটা ঘুরিয়ে বলতে পারে যে 24, 40 ও 48 দ্বারা বিভাজ্য সবচেয়ে ছোট সংখ্যাটি কত, বা 24, 40, 48 দিয়ে ভাগ করা যায় এরকম সবচাইতে ছোট সংখ্যা কোনটি? তার মানে সবই লসাগু, তাই তো? সবচেয়ে ছোট সংখ্যা, এদের দিয়ে ভাগ করা যায় মানে এদের গুণিতক আর লসাগু। তাহলে এবার এক্ষেত্রে কি হবে, 2 দিয়ে ভাগ করব, 12, 20, 48। আবার 2 দিয়ে করব 6, 10, 24। আবার 2 দিয়ে করব 3, 5, 6। এবার দেখো আর কিন্তু একই সংখ্যা দিয়ে তিনটেকেই ভাগ করা যাচ্ছে না। তুমি এখানে স্টপ করে দিলে, তুমি গুণ করে দেখলে লসাগু ভুল হয়ে যাবে। তখন কি করতে হবে, সবচেয়ে কম দুটোকে ভাগ করা যাচ্ছে কোথায় দেখো, দুটোকে ভাগ করতে পারলে আমার হয়ে যাবে। তাহলে এখানে 2 দিয়ে ভাগ, এখানে কত হচ্ছে, 3 দিয়ে ভাগ করলে 3 অক্ষে 3, 3 দুগুণী 6। আর যেটাকে ভাগ করা যায় না সেটাকে হুবহু নামিয়ে নিয়ে আসো। যদি আরো থাকতো তাহলে আর তাকেও নামিয়ে নিয়ে আসতাম।
যদি বলতো 5টা সংখ্যা, তার মধ্যে দুটোকে ভাগ করা যাচ্ছে আর বাকিগুলোকে ভাগ করা যাচ্ছে না, তখন কি করব? তাদেরকে হুবহু ধরে ধরে কান ধরে টেনে নিয়ে আসবা। কি করবা? এখান থেকে দেখো কান ধরে নিয়ে আসলাম 5কে। হ্যাঁ, ওরকমই তো হবে। এবার কি করব? এইবার এসে দেখলাম যে কোনো দুটোকে ভাগ করতে পারছি না। আর কি ভাগ করা যাচ্ছে? যে কোনো দুটোকে যাচ্ছে না তো। তাহলে এবার কি করব? এবার আমি চুপ, এবার আমি ক্ষান্ত দিলাম। এবার আমি কি করব? 1টা 2, 2টো 2, 3টে 2, 1টা 2টো 3টে, 1টা 3 এই, 1 লাগে না, 5 এই, 2 এই। এবার এদেরকে গুণ করব। গুণ করার ক্ষেত্রে একটা সহজ নিয়ম আছে। কি? 5 দুগুণী 10, 10 পেয়ে গেছো তো, ওইটারে আলাদা করে রাখো, ওই দুটোর বাদ দিয়ে দাও। এবার 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 3 8 24, এইটুকু তো 24 মুখে মুখে করা যায়, যায় না? এবার 24-এর সাথে 10 গুণ করলে কত হয়? 240 হয়। 24-এর সাথে 5 গুণ, তার সাথে আবার 2 গুণ করতে গিয়ে দেখো ভুল হয়ে যাবে। আমি এক কাজ করব, 5 দুগুণী 10-এ আলাদা করে রেখে দেবো, এটা বাঁ পাশের পকেটে ঢুকায় রাখবা। আর ডান পাশের পকেটে কি থাকছে? 24। এবার দুটোরে বের করবা, 24 আর 10 পাশাপাশি রাখলে 24 আর 0 হয়ে যায়, হয় না? হয়নি, বুঝতে পারেনি অনেকে। 24 গুণ 10, তাহলে 4 10-এ 40, হাতে থাকলো 4, 2 দিয়ে করলে 20 আর 4 24। এমা 240ই তো হচ্ছে। তাহলে কি আমার গুণ করা লাগবে? লাগবে না। তাহলে 3টে সংখ্যার ক্ষেত্রে লসাগু নির্ণয় করতে গেলে বা 4টে সংখ্যার ক্ষেত্রে নির্ণয় করতে গেলে যখন সবকটাকে ভাগ করা যাচ্ছে তখন তো মজা, আর যখন সবকটাকে ভাগ করা যাচ্ছে না তখন যে কোনো দুটোকে ভাগ করতে পারলেই হবে। বোঝা গেল? এরপরে আছে 66 দাগের যে সমস্যাটি আমরা পাবো, সেখানে কি পাবো? একটু ডিফারেন্ট টাইপের অঙ্ক। তো 65 পর্যন্ত আমরা যে অঙ্কগুলো পেলাম, সেখানে কি পেলাম? সাধারণ গুণিতক, সাধারণ গুণনীয়ক নির্ণয় করা। এবার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট যে সে হচ্ছে লসাগু, আর সাধারণ গুণনীয়কগুলির মধ্যে সবচেয়ে বড় যে সে গসাগু। তাহলে লসাগু আর গসাগু নির্ণয় করার পদ্ধতি কি বোঝা গেল? আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখবো, পরবর্তী ক্লাসে আমরা পরের অঙ্ক থেকে শুরু করব।